জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরু কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশাই ব্যক্ত করি। এবং সেই সাথে যারা আমার চ্যানেলের নতুন এবং পুরাতন আছেন, যারা আমার কাছে উৎসাহ দিয়েছেন, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আর একটা কথা বলবো, আহ, আমার যে লাইভ ক্লাস, প্র্যাকটিক্যাল ক্লাস, সরোদয় বিজ্ঞান, চক্র সাধনা, যন্ত্রতন্ত্র, হায়ার মেডিটেশন, যেখানে শ্রীবিদ্যা এবং ক্রিয়াযোগ আছে, সেটা চলমান, সেটা চলছে এবং চলবে। তো যারাই এই লাইভ ক্লাস করতে চান, ঠিক আছে, দম সাধনা শিখতে চান, চক্র সাধনা শিখতে চান, কুণ্ডলিনী সম্বন্ধে জানতে চান ডিপলি, তো ক্রিয়াযোগ এবং শ্রীবিদ্যার যে সমস্ত টেকনিক আছে জানতে চান, আমার সাথে যোগাযোগ করুন। ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে উঠে আমার সাথে নক করুন। এই হলো বিষয়। আমি প্রতি ভিডিওতেই বলি, তারপর নাম্বার অনেকে চেয়ে থাকেন, নাম্বার আমি চেষ্টা করব ভিডিওতে দিয়ে দেওয়ার জন্য। তো যাই হোক, আজকে ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, যেটা দম, অ্যাস্ট্রো, ঠিক আছে, দম সাধনা, অ্যাস্ট্রোলজি এবং আমাদের যে ভৌতিক জীবন আছে বা জাগতিক জীবন আছে, তার সাথে সম্পূর্ণ কানেকশন। কেন আমাদের সফলতা আসে, কেন আমাদের সফলতা আসে না, ঠিক আছে, চক্রের যে মানে বিশেষ গোপন বিষয়, এই সব দিক নিয়ে আজকে আলোচনা করবো। ঠিক আছে, সব দিক। দেখুন, একটা কথা বলি, যারা বড় বড় সাধক, যারা মানে খুব উঁচু লেভেলের সাধক, দেখবেন তাদের কখনোই মানে বিষয়াদি ছিল না, জাগতিক জিনিস ছিল না, জাগতিক জিনিস একদম ছিল না, একদম ছিল না, একদম ছিল না। এই তো একটা বিষয় কেন ছিল না, তার কারণ তারা তো চাইলে জাগতিক জিনিসও নিতে পারতো, কিন্তু এটা এরকম হতো কেন, কেন ছিল না। ইভেন এরকমও কিছু সাধক পাবেন যাদের শরীরে অনেক সময় অনেক কষ্ট হচ্ছে, ঠিক আছে, অনেক রোগ ব্যাধিতে ভুগছে। এরকমটা কেন হচ্ছে? তারা কিন্তু জানতো তাদের শরীর ঠিক রাখার প্রক্রিয়া, তাদের বিষয়াদি ঠিক রাখার প্রক্রিয়া তারা কিন্তু জানতো, কিন্তু তারা সেটা কখনোই করে নাই। না করার বেশ কারণ আছে, বেশ ঠিক কারণ আছে কেন করে না। তো এটা হলো, আমরা যদি জাগতিক ভৌতিক বিষয়গুলো চাই বা রিলেশন বিল করতে চাই, ঠিক আছে, যারা এই ভোগ করতে চান, পৃথিবীতে ভোগ করতে চান, ভোগের সম্পূর্ণ জিনিসগুলো যারা চান, ঠিক আছে, ভোগের সম্পূর্ণ জিনিসগুলো যারা চান, ভোগ সম্বন্ধীয় যা কিছু আছে, ভোগ সম্বন্ধীয় যা কিছু আছে, তাহলে তাদের কাজ করতে হবে আমাদের মণিপুর থেকে মূলাধার, এই নিচের তিন চক্র কাজ করতে হবে। নিচের তিন চক্রে কাজ করতে হবে। যারা মণিপুর থেকে মূলাধার এই তিন চক্রে কাজ করেন, এই তিনটে আমাদের ভৌতিক সমস্ত জিনিস দিয়ে থাকে। ভৌতিক জাগতিক বিষয়ের সমস্ত জিনিস এই তিনটে আমাদেরকে দিয়ে থাকে। তো যারা সাধনা করতো মহাপুরুষ, তারা তো দ্বিদল চক্রে, ঠিক আছে, দ্বিদল পদ্মে, মানে আজ্ঞা চক্রে সাধনা করতো। তারা নিচের দিকে কখনোই ধ্যান দিত না, খেয়াল দিত না। তো যারা আজ্ঞা চক্রে, মানে এই থট চক্র থেকে, বিশুদ্ধি চক্র থেকে উপরের দিকে যারা সাধনা করবে, ঠিক আছে, বিশুদ্ধি চক্র থেকে উপরের দিকে যারা সাধনা করবে, সবসময় তপ জপ করবে, সবসময় মেডিটেশন করবে, উপরের দিকে খেয়াল থাকবে, তো আপনাদের যে নিচের চক্রগুলো আছে সেগুলো মোটামুটি কাজ করা বন্ধ করে দেয়। মানে ওদের ক্রিয়াকর্ম থাকে না, আপনি ঊর্ধ্বগামী হয়ে গেছে। তো নিচে যে রোড চক্র আছে বা সেক্ট্রাল চক্র আছে, ঠিক আছে, তাদের সাথে আপনার কোনো কানেকশন থাকে না। মণিপুর বা স্বাধিষ্ঠান বা মূলাধার, তাদের সাথে আপনার কোনো রকম কানেকশন থাকে না। কানেকশন থাকে মানে একবারে একদম পিওর স্ট্রংলি যে কানেকশন, তাদের যে পিওর অ্যাক্টিভিটিস, মানে এই সমস্ত চক্রের যে পিওর অ্যাক্টিভিটিস, ঠিক আছে, সেই কাজগুলো তারা করে না। তারা আছে, প্রাণবায়ু চলতেছে, তারা কোনো রকমভাবে আপনার জাগতিক ক্রিয়াকর্মগুলো ধরে রেখেছে, তারা স্ট্রংলি এই চক্রগুলো আপনার কাজ করে না। যখনই এই স্ট্রংলি আপনার এই চক্রগুলো কাজ করে না, এরা যখন স্ট্রংলি আপনাকে সাপোর্ট করে না, তখন আপনি বিষয় আসবে জাগতিক বিষয় থেকে দূরে সরে যাবে। আর দূরে সরে যাওয়ার মূল কারণই হলো, যেহেতু আমি উপরের চক্র নিয়ে কাজ করি, তো নিচের চক্র আমার সাথে রিলেশন বিল্ড করতে পারতেছি না। যেমনটা ধরুন, আমি প্রতিবেশী দুই তিনজনের সাথে খুব বেশি চলি, একজনের সাথে খুব কম চলি, তো স্বাভাবিকভাবে ওই ব্যক্তির সাথে আমার খুব একটা ভালো সম্পর্ক থাকবে না, কারণ তার সাথে আমি সেরকমভাবে ডাকি না বা সেরকমভাবে তার সাথে আমি মিলি না। আর বাকি যে দুই তিনজনের সাথে আমি মিলি, তাদের সাথে আমার সম্পর্ক খুব ভালো থাকে। তো যারা মহাসাধক, যারা বড় যোগী সাধক, তারা এই উপরের চক্রগুলো সাধনা করে, ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে তারা সহস্রারে থাকে, যার জন্য এই নিচের চক্রগুলোর সাথে তাদের সেরকম সম্পর্ক থাকে না।
তো যখনই নিচের লোয়ার লেভেলের চক্রগুলোর সাথে আপনার সেরকম সম্পর্ক না থাকে, তখনই আপনি এই যে বিষয় আদিগুলো আছে, আমাদের দৈনন্দিন চাহিদার যে বিষয়গুলো আছে, ঠিক আছে, সেই বিষয়গুলো থেকে আমি অটোমেটিক দূরে সরে যাই। ঠিক আছে, এটা ওনারা জানেন। আর ওনারা এটাও জানেন যে এক হাতে দুইটা তাজা করে ধরা যায় না, ওনারা ছেড়ে দেন, এটা প্রয়োজন নেই। ঠিক আছে, কারণ এটা যদি থাকে, এই নিচের চক্রগুলো যদি আপনার অ্যাক্টিভ বেশি থাকে, তাহলে আপনি মোহ মায়ায় একদম আবদ্ধ থাকবেন, একদম আবদ্ধ থাকবেন। আপনার জ্ঞান কাজ করবে খুব কম। ঠিক আছে, বুদ্ধি কাজ করবে, বাট জ্ঞান আপনার সেই লেভেলে কাজ করবে না। এই জন্য তারা নিচের চক্রে কাজ করবে। এর জন্য যারা মহামানব আছে বা পুরুষ আছে, তারা উপরের চক্র নিয়ে কাজ করে, এটা নিয়ে কাজ করে না। তো যারাই ভৌতিক বিষয়গুলো, ভৌতিক চাহিদাগুলো চান, তারা কিন্তু এই চক্র নিয়ে কাজ করবেন, নিচের চক্র নিয়ে কাজ করবেন। তাহলে আপনার যে জাগতিক বিষয়গুলো আছে সেটা আপনার আসবে। এবং হেলথের ক্ষেত্রেও আপনার প্রত্যেকটা চক্র আপনার সাহায্য করে। ঠিক আছে, তো মানে যদি মূলাধার চক্র সম্বন্ধে আপনার কোনো অসুখ বিসুখ হয়ে থাকে, আপনি যদি জানেন, তাহলে আপনি মূলাধারে কাজ করবেন। স্বাধিষ্ঠান চক্র সম্বন্ধে যদি কোনো অসুখ বিসুখ হয়ে থাকে, তাহলে আপনি স্বাধিষ্ঠানে কাজ করবেন। মণিপুর চক্র সম্বন্ধে যদি আপনার কোনো অসুখ বিসুখ হয়ে থাকে, তাহলে আপনি মণিপুরের কাজ করবেন। এই হেলথের বিষয়েও এগুলো আপনার কাজ করে। তারা আপনাকে তারা আপনার হেলথ খেয়াল রাখছে, তারা আপনার ভৌতিক জাগতিক জীবনগুলো খেয়াল রাখছে। তো আমরা শুধু বলি না যে ফ্যান আসতেছে না, ট্যান আসতেছে না, অমুক আসতেছে না। তো আমার যদি জন্মগতভাবেই মূলাধার চক্র, মনে করেন জন্মগতভাবেই যদি আমার মূলাধার চক্র সেভাবে স্ট্রং না থাকে, তাহলে আমি ভৌতিক সুবিধা নিতে পারবো না, জাগতিক চাহিদার সুবিধাগুলো আমরা নিতে পারবো না। তো এই কার মূলাধার চক্র কতটুকু স্ট্রং আছে, কার স্বাধিষ্ঠান কতটুকু স্ট্রং আছে, মণিপুর কতটুকু স্ট্রং আছে, এটা কিন্তু যখন একটা বাচ্চার জন্ম নেয়, যখন জন্মকুণ্ডলী, জন্ম ছক বানানো হয়, সেখানে কিন্তু অনেক ডিপ বিষয় থাকে, সেখানে অনেক ডিপ বিষয় থাকে। যদি কোনো মানে ভালো একটা অ্যাস্ট্রোলজার এই কুণ্ডলী বানায় এবং সেটা জাজ করে, ঠিক আছে, সেটা যদি ঠিকমতো জাজ করে, এগুলো বের করার রাস্তা আছে। বের করার রাস্তা নেই এমন কোনো বিষয় নয়, সব কিছুই বের করা যায়। আপনার জন্ম ছক অনুযায়ী, আপনার জন্ম কুণ্ডলী অনুযায়ী অনেক কিছু বের করা যায়। ঠিক আছে, এই হলো মৌলিক বিষয়। তো এখন বলি, আমরা জানি যে বেশ কিছু নক্ষত্র আছে যারা আমাদের বিভিন্ন তত্ত্বের সাথে রিলেটেড। বিভিন্ন নক্ষত্র বিভিন্ন তত্ত্বের সাথে রিলেটেড। ঠিক আছে, তো আপনাকে কি করতে হবে, কোন তত্ত্বের সাথে কোন নক্ষত্র যোগ, ঠিক আছে, কোন তত্ত্বের সাথে কোন নক্ষত্রর মিত্রতা আছে বা শত্রুতা আছে, এগুলো আপনাকে বের করতে হবে। আপনি সাকসেস করতে পারবেন, মানে ডিপ যদি আপনি সাকসেস আনতে চান। তো জল তত্ত্বের নক্ষত্র আপনার আলাদা, পৃথিবী তত্ত্বের নক্ষত্র আলাদা, বায়ু তত্ত্বের নক্ষত্র আলাদা, অগ্নি তত্ত্বের নক্ষত্র আলাদা, এবং তত্ত্বের নক্ষত্র আলাদা। আপনি বের করবেন যখন আপনি জন্মছক বা জন্মকুণ্ডলী আপনি বানাবেন। ঠিক আছে, আপনি দেখবেন তখন আপনার কোন নক্ষত্র ছিল, আপনি যখন জন্মগ্রহণ করছেন তখন আপনার কোন নক্ষত্র ছিল, সেই নক্ষত্র কিন্তু আপনার জন্মছক আপনি খুঁজে পেলেন, আপনি জন্মকুণ্ডলীতে খুঁজে পেলেন। তো সেই নক্ষত্র এখন কোন তত্ত্বের, সেই নক্ষত্র আপনি কোন তত্ত্বের, ধরে নিন সেই তত্ত্ব আপনার, সেই নক্ষত্র আপনার জল তত্ত্বের, আপনার জন্মের সময় যেটা ছিল। দ্যাট মিনস আপনি এই ওয়াটার রিলেটেড, জল রিলেটেড বা জল তত্ত্ব রিলেটেড যে সমস্ত বিষয়ে আপনি হাত দিবেন, যে সমস্ত ক্রিয়াকর্মে আপনি হাত দিবেন, আপনি সাকসেস। এটা হচ্ছে সবচেয়ে, এগুলো কেউ বলে না, কোনো অ্যাস্ট্রোলজারও বলে না। ঠিক আছে, তো এটা হচ্ছে সবচেয়ে সিক্রেট বিষয়। আমাকে প্রপার ওয়েতে আমার ডেট অফ বার্থ এবং যে টাইমিংটা আছে, সেটা 15 মিনিট অন্তর অন্তর কিন্তু এখানে নক্ষত্রের খেলা আছে। ঠিক আছে, আপনাকে এক্সাক্ট টাইম, আপনার বাচ্চার এক্সাক্ট টাইম বা আপনার ব্যক্তিগত জীবনে যদি আপনি এটা প্রয়োগ করতে চান, আপনার এক্সাক্ট যে টাইমটা আছে সেটা জানতে হবে। সেখানে 2-4-5 সেকেন্ড বা 10 সেকেন্ড বা 1 মিনিট এদিক সেদিক হলেও, 2 মিনিট এদিক সেদিক হলেও কোনো সমস্যা নেই, মানে নক্ষত্র চেঞ্জ হওয়ার সম্ভাবনা কম। বাট 15-20 মিনিট এদিক সেদিক হলেও সমস্যা আছে। তো আপনি যদি এক্সাক্ট টাইমটা আপনি জানেন, এক্সাক্ট ডেট অফ বার্থ আপনি জানেন, তাহলে আপনি সেটা দিয়ে আপনি আপনার জীবন থেকে নক্ষত্র বের করে নিতে পারবেন। তো নক্ষত্র বের করে, নক্ষত্র যে অনুকূল, যে নক্ষত্র আপনার অনুকূল আছে, সেই নক্ষত্রের ব্যক্তি, সেই নক্ষত্রের যে সমস্ত ক্রিয়াকর্ম আছে, সেগুলো আপনার অধীনে। যে তত্ত্বে আপনি জন্মগ্রহণ করেছেন সেই তত্ত্ব আপনার অধীনে। এখন আমি জন্মগ্রহণ করেছি অগ্নিতত্ত্বে, ঠিক আছে, তো আমি পৃথিবী তত্ত্বের ক্রিয়াকর্ম নিয়ে ব্যস্ত আছি,
সেক্ষেত্রে তো আমাকে সে সাকসেস দেবে না। আমি নক্ষত্র জন্মগ্রহণ করেছি রোহিণী নক্ষত্রে, সেক্ষেত্রে আমি সাথীটা মানে সাথী নক্ষত্রের ক্রিয়াকলাপ নিয়ে ব্যস্ত আছি, সেক্ষেত্রে সেটা আমাকে সেভাবে সাকসেস দেবে না, দেবে না। এটাই হলো আমাদের সাকসেস আনার সবচেয়ে গুপ্ত বিষয়, এগুলো কেউ বলে না, এগুলো কেউ বলে না, ঠিক আছে। এই বিষয়গুলো আপনাকে প্রপারভাবে জ্ঞান অর্জন করতে হবে। আপনি শুধু আপনার জন্মকুণ্ডলী নিন, জন্মকুণ্ডলী নিয়ে তার সেখান থেকে নক্ষত্র বের করে আপনি খুঁজে বের করেন। আপনার জীবনে যত সমস্যা আছে আপনার কারো কাছে যেতে হবে না, আপনি অটোমেটিক সেটাকে ঠিক করতে পারবেন, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। জয় গুরু, নমস্কার সবাই।